জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে জানাচ্ছি অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে 17ই জুন আর বার হচ্ছে সোমবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ছিলাম হলো ননদের বাড়িতে, সেখান থেকে যাচ্ছি আবার এখন আমার দিদির বাড়িতে। আজকে রয়েছে ভাগ্নের জন্মদিন। সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? এই মনে হয় পুচকেটা আমাদের কয়েকটা দিন আগেই হলো, দেখতে দেখতে 3টা বছর পার করে ফেললো আমাদের সাথে। কত বড় হয়ে গেছে। সেদিনই ওকে দেখতে এসেছিলাম, তো অবশ্য তখন আমার বিয়ে হয়নি। তো যাই হোক, এখনও রয়েছি প্রতিরামের আশেপাশেই রয়েছি, মানে একদম প্রতিরামই বলতে পারো। এই সাইডটা দেখে যা মনে হচ্ছে, হ্যাঁ প্রতিরামই রয়েছে এটা। আসলে গাড়িতে একটুখানি চোখটা লেগে গেছিলো। আসলে পাশে অনেকে থাকলে না একটুখানি চোখটা লেগে যায়, কিন্তু একা থাকলে না মানে একটু মানে বুঝতেই পারছো, কয়েকটা দিন অনুষ্ঠানের মধ্যে দিয়েছিলাম। তো এদিকে দিদির বাড়িতে আসার সাথে সাথে মানি বলে কথা, বসে থাকলে কি আর হয়। সেজন্য দিদি বললো যে একটুখানি মাছটা কেটে নিয়ে ভেজে নিয়ে ঝোলটা করে নে তাড়াতাড়ি। তো আমি এদিকে দেখো দিদি টুকিটাকি ঘর গোছগাছ করছিল, কারণ জানোই তো যতই আমরা ঘর দৌড় গুছিয়ে পরিষ্কার করে রাখি না কেন, লোকজন আসলে যেন ঘরটা একটুখানি টিপটাপ না করে রাখলে একদমই ভালো লাগে না। সে হঠাৎ আসলে ঠিক আছে, কিন্তু যখন আমরা জানি না যে কেউ আসবে, তখন আমাদের একটুখানি হলেও মনের মধ্যে এটা মানে আসে যে এই সব কিছু একটুখানি পরিষ্কার করে রাখি, একটুখানি ধুলোটা ঝেড়ে রাখি। এরকম কিন্তু আমার হয়। তোমাদের কার কার হয় একটুখানি কমেন্টে জানিও তো। তো এদিকে দেখো আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজে নিয়ে কিন্তু এখানে দেখো আমি এখানে তেলের মধ্যে লঙ্কা কিন্তু দিয়ে দিলাম। এখন রান্না করব পেঁয়াজ দিয়ে। দিদি বললো যে শুধু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করতে, সেই জন্য তো অনেক রান্নাবান্না রয়েছে, অনেকজনের রান্নাবান্না রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে কিন্তু এদিকে দুপুরবেলায় আমি একটা মাছের পাতলা একটা ঝোল করে নিচ্ছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো এদিকে দেখো লবণ হলুদ এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো দিলে বেশ ভালো হতো। তো একটুখানি কালারের জন্য আর একটুখানি টেস্টের জন্য আমি এখানে কিন্তু চিনি ইউজ করে নিচ্ছি। দেখতেই পেলে কতটা সামান্য পরিমাণে চিনি দিলাম। আসলে যখন আমি বাড়িতে গিয়ে বলি না যে আমরা তরকারির মধ্যে একটুখানি চিনি ইউজ করি, তারা যে কী মনে করে আমি জানি না, মানে আমি এমন বিহেভ করে যেন গা গুলিয়ে আসছে। আসলে স্বাদের জন্য সবটা একটুখানি মানে জরুরি, তাই না? তো এখানে দেখো আলুগুলোকে হালকা একটুখানি নাড়াচাড়া করলাম, ভেজে নিয়েছি বলবো না, একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখো জল দিয়ে দিয়েছি। আর এখনকার এই যে বর্ষা পড়ছে না, এখন কী হবে আলুগুলো বলো তো, যেটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বর্ষা পড়লে কিন্তু একটুখানি জল টল তো আলুর গায়ে লাগে, বুঝতেই পারছো, তখন আলুগুলো কেমন শক্ত শক্ত হয়ে যায়, খুব ঠিকঠাক মতো সেদ্ধ হতে পারে না। এদিকে ঢাকা চাপা দিয়ে নেওয়ার পরে তার মাঝখানে অফ ক্যামেরায় কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, জিরে আর আদা বাটা এখানে দিয়ে দিয়েছি। নিয়ে এখানে দেখো এটা কিন্তু সুন্দর করে এখন কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে মাছগুলো ভাজা রয়েছে সেগুলো একটুখানি আমি জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে গেল মাছের ঝোল। আর যেহেতু লোকজনের জন্য করা হচ্ছে, সেই জন্য একটুখানি গরম মশলা না দিলে যেন ভালো লাগে না। দিদিকে আমি বলছিলাম যে একটুখানি লঙ্কার গুঁড়ো থাকলে একটু দিস তো বললো যে বারণ তো পরে নিয়ে আসতে হবে, পরে তো আর লঙ্কার গুঁড়ো উপর দিয়ে দেওয়া যায় না, তাই না? তো এখন দেখো একদম কিন্তু কষানো হয়ে গেছে, আর বেশ কিন্তু একটুখানি আলুগুলো একটুখানি ভেঙে ভেঙেও গেছে বলতে পারো। এদিকে দেখো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কী হয় বলো তো, মাংসে যেমন শুকনো লঙ্কার গুঁড়োটা যদি নাও দিই, টমেটোটা দিলেও বেশ কালারটা বেশ ভালো আসে। কিন্তু ওই যে সব কিছুতেই অনেকে যেন কালারটাই বেশি মানে পছন্দ করে, তো সেই জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো থাকলে কিন্তু কালারটা বেশ আসতো। যদিও খেতে মন্দ হয়নি, তবে কালারটা আসলে না একটা কী বলবো, মানে দেখে শান্তি আর কি, এরকম কিছু একটা বিষয়। তো ওদিকে দেখো জলটা যে একটুখানি গরমে বসাবো, গ্যাসটা তো ওদিকে ছিল, ওই গ্যাসে যে একটুখানি ওটা বসিয়ে দেবো আমার একটুও খেয়াল নেই। তো কয়েকটা দিন আমি ভাবছি যে ভিডিও তো তোমাদের সাথে সেরকম শেয়ার করা হচ্ছে না, তার উপর চ্যানেলে আবার পরপর কয়েকটা কপিরাইট পড়েছে জানো তো, সেই জন্য হয়তো চ্যানেলটা আমার একটুখানি অনেকটাই নিচে নেমে গেছে। তো প্লিজ তোমরা একটুখানি বেশি বেশি করে কয়েকটা দিন শুধু শেয়ার করে দাও, এই কয়েকটা দিন মাত্র করে নাও। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আসলে অনুষ্ঠানগুলো এত পরপর পড়ে গেছে, আর বুঝতেই তো পারছো যে সব জায়গায় গিয়ে এখন আমার ভিডিও করার মতো অভিজ্ঞতা হয়নি। তো সেই জন্য কিন্তু আমার পক্ষে সেটা একটুখানি অসম্ভব বলেই মনে হচ্ছে। আমি চেষ্টা করি জানো তো, কিন্তু সব জায়গায় না স্ট্যান্ড ক্যারি করা যায় না। আর কাকে সবসময় বলবো বলো তো যে একটু ব্লগের জন্য ভিডিও করে দিতে। তারপরে এখানে দেখো আমের চাটনিটা আমি করেছিলাম, চাটনিটা করে নিয়ে এদিকে মুসুরের ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর এদিকে ফোড়ন দেওয়ার পরে, আর সত্যি অনেকজনের রান্না না বাড়িতে হলে কী হয় বলো তো, উনুনে চাপিয়ে দিই তো বেশ আমার খুব ভালো লাগে। আর এখানে গ্যাসের মধ্যে এতজনের রান্না করতে কী যে আমার বিরক্ত লাগছিল, আমি দিদিকে বারবার বলছি
বলছিলাম যে জ্বালানি হবে রে, তাহলে ইট দিয়ে একটা উনুন করতাম। আসলে সত্যি মানে উনুনের কী হয় ব্যাপারটা বলো তো, মানে একটুখানি বেশি করে জ্বালানি দিয়ে একদম দাউ দাউ করে জ্বলে যায়, তো সেগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তো কালকে না অনেকগুলো চিকেন ছিল, তো দুবার করে রান্না করতে হতো, সেই জন্য আমি ভাবলাম যাই হোক স্কিপ করে যাই। আমি বলেছিলাম যে আমি রান্না করব, কিন্তু এই গ্যাসে তার উপরে এতজনের রান্না, কড়াই ছোট, দুবার করে আমার ধৈর্য গোলাবে না। উনুনে হলে আমি করে দিতাম, বড় কড়াই হলে আমি করে দিতাম, কিন্তু ওই যে গ্যাসে টিপ টিপ করে জ্বলছে, ঠিকঠাক হচ্ছিল না। আমার যেন শান্তি হচ্ছিল না, জানো তো। বাড়িতে এসে একটুখানি লোকের জন্য, 3টাখানি লোকের জন্যই করাই যায়, কিন্তু এই 15-20 জনের রান্না এই টিপ টিপ করে গ্যাসের মধ্যে আমার একদম ভালো লাগে না। সেই জন্য বললাম যে আমি আর পারছি না, আমি আলুটাকে ভেজে দিয়ে আমি আর কিছু করতে পারছি না তোমাদের এখানে, তারপর তোমরা দেখে নাও। তো সেরকম কিছুই করা হয়নি, সব কিছুতে একটুখানি টুকিটাকি কাজ করেছি। তবুও কী বলো তো, সেখানে গিয়ে ডেকোরেশন, এই ভাগ্নাকে দেখা, সব কিছু তো একটুখানি চাপের হয়ে যায়, তো একটুখানি ব্যস্তই ছিলাম। সেই ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম। তো এদিকে দেখো ভাগ্নার জন্মদিনের এখানে সব কিছু রেডি করা হয়েছে, কেক সব কিছু আমি একটুখানি সাজিয়ে নিলাম। আর এখানে বাবুকে বলছি, বাবা একটুখানি হাই করো, পাগলা আবার হাই তোলে, দেখো এবার দেখো হা করছে। তো তোমাদের সাথে একটা কথা বলি যে সত্যি ভিডিওর আমার বুঝতেই পারছো চ্যানেলটা কতটা ডাউনে যাচ্ছে। অনেকগুলো দিন হয়ে গেল 500-র উপরে আমার একটা ভিডিও যায়নি। তো প্লিজ তোমরা একটুখানি হেল্প করো, আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, তোমাদের সাপোর্ট না হলে কোনো কিছু সম্ভব না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি একটুখানি স্কিপ করছি, ওই যে বললাম ভাগ্নার জন্মদিনের মানে তো একটুখানি বেশিই থাকবে। তো কয়েকদিন ভিডিও দেয়নি, কারণ আমার যে বড়মশাই রয়েছে, অত দূর থেকে বলছি না, ননদের ছেলের মুখে ভাত ছিল, সেখানে যাওয়ার জন্য আমি সেদিন ভিডিও দিয়েছি, কিন্তু তার পরের দিন 2 দিন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, ওই যে বললাম এখনও তো সেরকম ইউটিউবার হয়ে যায়নি, কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়নি যে সব জায়গায় গিয়ে করতে হবে। আর অনেকে এটা পছন্দও করে না, যদিও বাড়ির ব্যাপারে আলাদা, নিজের আশেপাশের লোকের ব্যাপারে আলাদা, সেখানে তো অনেক ধরনের অনেক লোকই থাকে। তাদের মাঝখানেও এখন যে ভিডিওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছি, তো সেটা আমি একটুখানি পরে দেবো, কারণ কিছু পার্টস রয়েছে সেগুলো আমার আবার কালেক্ট করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে অন্নপ্রাশনের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে একটুখানি পরেই শেয়ার করব। তো এখানে দেখো বার্থডে বয় কেক কাটছে, আর কিছুতেই তো মোমটাকে মানে ফু দিতে পারছিল না। আর এই যে দিদিরা এখন যেই বাড়িতে ভাড়া রয়েছে, সেই ভাড়া কাকু, মানে ভাড়াওয়ালা কাকু, আর এদিকে হলো পাশে আর কিছু ভাড়া রয়েছে, সেই একটা কাকু মিলে, দাদু মিলে এসব কাটছিল। ছোটোবেলায় জানো ঠাকুরদা আমাদের হাত ধরে কেক কাটতে বসতো, যতক্ষণ না ঠাকুরদার দোকান থেকে আসছে ততবার যে কতবার ডাকতে যেতাম যে তাড়াতাড়ি চলো সব রেডি, কেকটা কাটতে হবে। সত্যি ছোটোবেলাটা খুব সুন্দর ছিল। আর এদিকে আমার ভাগনা কেক কাটার পর সবাইকে খাইয়েছে, কিন্তু ওই যে নিজে মিষ্টি খেতে একদম পছন্দ করে না, মুখটা দেখেই বুঝতে পারছো, মানে ও রীতিমতো বমি করতে চাইছিল এখানে, জানো তো। পায়েস তো আমি মানে কী বলবো, একদম টপ করে খাইয়ে দিয়েছি ওকে, নাহলে যদি বলে খাওয়াতাম যে বাবা হা করো হ্যাঁ না, ও একদমই খেত না। তো যাই হোক, আমাদের বার্থডে বয় তো কেক মিষ্টি কোনো কিছুই পছন্দ করে না, আবার মিষ্টির রস খায়, জানো তো, মানে কী আর বলবো। তারপরে বসে গেলাম খেতে, প্রথমে একটা কেক পড়ে গেল, কেকটা আর ফ্রেশ ছিল না। আর তারপরে এখানে দেখো আমি যেখানেই যাই 2টা লেবু নিতে কিন্তু একটুখানি বেশিই পছন্দ করি, আমার মনে হয় যে 2টো লেবু হলে আমার ঠিকঠাক রয়েছে। তো এখানে 2টো লেবু, সাথে এখানে পাঁপড়, এখানে তারপর যা যা রান্না করা হয়েছিলো সেটা, শুধু মাছ মাংসটা আলাদা করা ছিল। দুপুরে অবশ্য মাছের ঝোল দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। এদিকে দেখো ভাতটা এখানে রয়েছে হলো ভাত, আর দেখতে বলে লেবু আর পাঁপড় এখানে পড়ে গেছে। দিদি অনেক কিছুই করতে চাইছিল, দই বলছিল, মিষ্টি বলছিল। আমি বলি কী রে, ছেলের কি বিয়ে লাগিয়েছিস নাকি, এত কিছু করতে হবে না। এখানে দেখো আলু পটলের রসা পড়লো, তার সাথে ডাল আর রসা দিয়ে ওখানে ভাত খাওয়ার পরে চিকেনটা 2বার রান্না হয়েছিল, তো একবার এই চিকেনটা দিয়ে খেলাম, আর একবার পিসির হাতের চিকেনটা দিয়ে খেলাম। সত্যি বলতে ওই যে রসুন পেঁয়াজ অনেকে পেস্ট করে দেয়, এই রান্নাটা আমার একদমই ভালো লাগে না। তো তারপরে এখানে দেখো ভাত খাওয়া শেষ করে নিয়ে শেষ পাতে এখানে চাটনি, আর তার সাথে পড়লো হলো পায়েস। তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। টাটা।